ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, যে কোনো সময় ছাদ ভেঙে পড়ার আশঙ্কা। দেবে গেছে ফ্লোর, দরজা জানালা ভঙ্গুর অবস্থায়, ব্যবহার অনুপযোগী টয়লেট। ১৯৯৮ সাল থেকে নির্মাণের পর ঝালকাঠি বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকগুলোতে আর সংস্কার হয়নি। জরাজীর্ণ ভবনগুলো এখন বিষধর সাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তার মধ্যেই চলছে স্বাস্থ্যসেবা। চরম আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা। ঝুঁকির কারণে বেশিরভাগ সময় ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা বঞ্চিত রোগীরা। ভবনটা হয়েছে মেইন সমস্যা। ভবনটা হয়েছে নির্মাণ করা দরকার। ভবনটা হয়েছে ভাঙাচুরা। এইরকম রইলে তো হলে দেশি পোলাপান লইয়া মায় মুরব্বী আমরা যাবো কোথায়? সাপের এই আতঙ্ক কিভাবে এটা সাপ না আসে এটা রোধ না করা পর্যন্ত আমি তো এখানে বসতে পারি না। গর্ভবতী নারী এবং মহিলারা আসেন, তারা বাথরুম ব্যবহারের জন্য যেতে চায়, কিন্তু তারা এখানে কোনো ওয়াশরুমের সুব্যবস্থা না থাকায় তারা এটা ব্যবহার করতে পারেন না। দরখাস্ত করছিলাম গত জুনে। এরপরে আমি ইঞ্জিনিয়ার সার্কেলদের সাথেও আমি যোগাযোগ করেছি। এখন পর্যন্ত আসলে সুরাহা তেমন একটা পাইনি। স্বাস্থ্য বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ এসব ক্লিনিকগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য বারবার মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। আমরা এবার আসলে 30টা কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণের জন্য আমরা চাহিদা দিয়েছি এইচডির কাছে। অধিকাংশ কমিউনিটি ক্লিনিকই আসলে পুনর্নির্মাণযোগ্য। আমরা যে কোনো কাজের সুযোগ পাওয়া মাত্রই আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। জেলায় 97টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে 30টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বাকিগুলোতেও প্রয়োজন সংস্কার। সময় সংবাদ, ঝালকাঠি।